ডায়াগ্রাম অনুযায়ী মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অনুযায়ী কি বলা হলো ফার্স্ট যে দুটো কম্বিনেশন সব সময় molecular orbitals must overlap to the maximum মানে কি যদি এটা একটা s অরবিটাল হয় তার পাশাপাশি আরেকটা s অরবিটাল থাকে দুটো s অরবিটাল পাশাপাশি রয়েছে তারা দুজনে কানেক্ট করলে একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে ওভারল্যাপ করবে মানে রেজাল্টিং স্ট্রাকচার এরকম হবে এটা হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের প্রথম কথা রাইট এইবার দেখো টাইপস অফ মলিকুলার অরবিটাল কি কি হয় বলা হলো টাইপস অফ মলিকুলার অরবিটাল অনুযায়ী যখন একটা মলিকুলার অরবিটাল আরেকটা মলিকুলার অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে তখন কি বলা হলো যে সাপোজ s s অরবিটাল ওভারল্যাপ করছে আমি কি বলেছি দুটোই রাউন্ড শেপড অরবিটাল যখন s s অরবিটাল ওভারল্যাপ করবে এদের মাঝখানে কি রয়েছে দুটো পজিটিভ সেন্টার আছে রাইট যখন দুটো পজিটিভ সেন্টার কাছাকাছি আসবে they will merge up তারা একসঙ্গে মার্জ আপ করবে মার্জ আপ করলে পজিটিভ পজিটিভকে রিপেল করে যাবে তখন এরকম কন্ডিশন দাঁড়াবে এই ধরনের যখন অরবিটাল হবে তখন তাকে আমরা বলবো পজিটিভ ওভারল্যাপ যখন দুটো অরবিটাল একটা আরেকটা অরবিটালের সঙ্গে নেগেটিভ ওভারল্যাপিং এ যাবে নেগেটিভ ওভারল্যাপ তখন এই দুটো অরবিটাল একটা আরেকটা থেকে দূরে থাকবে মাইনাস হওয়ার চেষ্টা করবে ব্রেকডাউন করার চেষ্টা করবে they will result in this structure যখন দেখা যায় যে কোনো p অরবিটালের ইন্টারফারেন্স s অরবিটালের মধ্যে হচ্ছে তখন তারা এরকম ভাবে দুটো সেপারেট জায়গা তৈরি করে ক্লিয়ার যখন কোনো p অরবিটাল বা s অরবিটাল ধর ব্রেকডাউন করছে আমি কি বললাম যে কোনো একটা s অরবিটাল ধর 1s2 2s2 2p2 কার্বনের অরবিটাল ছিল সেটা হাইব্রিডাইজ হয়ে গিয়ে sp3 হাইব্রিড তৈরি করেছে 2sp3 এবার তুই মিথেন বানিয়েছিস মিথেন থেকে যখন কার্বন আর হাইড্রোজেনের অরবিটালস গুলো আলাদা হবে তখন এরা নেগেটিভ ওভারল্যাপিং দেখাবে মানে একটার থেকে দুটো আলাদা হয়ে গেলে তারা এই স্টেটে বিলং করবে বুঝতে পেরেছিস ঠিক আছে এইবার এই অরবিটালটাকে আমরা একটা জিনিস বলি দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্টি বন্ডিং অরবিটাল একে আমরা বলি অ্যান্টি বন্ডিং অরবিটালস অ্যান্টি বন্ডিং অরবিটালস কেন বলে যেটা বন্ড ফর্ম করে সেটা কি করে দুটো ওভারল্যাপিং অরবিটালকে একসঙ্গে অ্যাড করে অ্যান্টি বন্ডিং অরবিটাল একটা থেকে আরেকটা দূরে সরে যায় ফলে সেটা সাবট্রাক্ট করে দেয় রাইট মানে এটা এখানে আমি বোঝাচ্ছি এটা ড্র কর ফটাফট যখন আমরা বন্ডিং অরবিটালের কথা বলছি তার মানে সেখানে কোনো না কোনো ভাবে বন্ড ফর্মেশন হচ্ছে
যখন অ্যান্টি বন্ডিং বলছি সেখানে বন্ড ফর্মেশন হচ্ছে একটা নেগেটিভ ওয়েতে। কিভাবে বলা হলো, যখন কোনো একটা বন্ড ফর্ম হয়, ধর আমি বললাম কার্বন বা হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেনের ক্ষেত্রে দুজনেরই একটা করে ইলেকট্রন আছে। যখন হাইড্রোজেন গুলো একটা, হাইড্রোজেনের কি 1s1, তো দুটোই হাইড্রোজেনের দুটোই 1s1, যখন একটা আরেকটার সঙ্গে মার্জ করবে এরা এরকম একটা শেপ নেবে অথবা এরকম একটা শেপ নেবে, রাইট? এই ধরনের যখন হবে তখন আমি তাকে বলবো বন্ডিং অরবিটাল। মানে হাইড্রোজেন দুটো নিজেদের মাঝখানে বন্ড তৈরি করেছে। নাও নেক্সট ক্যাটাগরিতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বলা হলো প্রত্যেকটা ইলেকট্রন যখন একটা পার্টিকুলার স্পিন দেয় তারা দু ধরনের স্পিনকে হেল্প করে, একটা ফরওয়ার্ড স্পিন, একটা ব্যাকওয়ার্ড স্পিন, রাইট? তাহলে যারা ফরওয়ার্ড স্পিনে থাকবে তারা যদি বন্ডিং তৈরি করে, তাহলে অপোজিট স্পিনে যে ইলেকট্রন গুলো আছে তারা নন বন্ডিং ইলেকট্রন হবে। এইবার আরো যদি ভালো করে বুঝি, এটাকে এখানে আগে, এটাকে এখানে আমি আরো ডিটেলসে যাচ্ছি। যে কোনো একটা বন্ড ফর্মেশনের সময় যদি আমরা কোনো একটা ইলেকট্রনকে, আমরা কি বলেছি যে কোনো একটা ম্যাটারের দুটো নেচার হয়, একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। যখন ওয়েভ নেচার হিসাবে থাকে তখন ইলেকট্রনের ইন্টারফারেন্সকে আমরা এরকম ভাবে আঁকি, একটা ওয়েভ ফর্মে আঁকি ইলেকট্রনস গুলো, তাই তো? এইবার ধর এটা হলো একটা হাইড্রোজেনের ওয়েভ, একটা হাইড্রোজেন অ্যাটমকে এঁকেছে, রাইট? যখন একই এনার্জির একটা হাইড্রোজেন আরো একটা এনার্জির হাইড্রোজেন এই ওয়েভটার সঙ্গে এরকম মিলে মিলে যাবে, একই দিকে আছে, দেখ দুটোর ওয়েভ ফ্রন্ট একই, they are on the same plane, wave front are on the same plane, তখন এই দুটোর রেজাল্টেন্ট কি হবে? এই দুটোর রেজাল্টেন্টে এটাকে যদি ওয়েভ বি ধরি, উপরেরটাকে যদি এ ধরি, তাহলে a প্লাস বি করলে কি হবে? দুটো ওয়েভ বিরাট একটা অ্যামপ্লিটিউড নেবে না, অনেক বড় হয়ে যাবে না অ্যামপ্লিটিউডটা? এরকম এর অ্যামপ্লিটিউডটা, ওয়েভের অ্যামপ্লিটিউডটা অনেক বড় হয়ে যাবে তো, কি হ্যাঁ কি না? সৌমিনী বুঝতে পারছিস না চুপচাপ বসে আছিস? বুঝতে পারছি। রেসপন্স করবি তো। তাহলে এই যে যখন আমার মনে আছে দুটো এস এস অরবিটাল আঁকলাম একটু আগে, তাহলে এই ওয়েভটা কি বোঝাচ্ছে? a প্লাস বি, এই কম্বিনেশনটা, এই ওয়েভটা বোঝাচ্ছে a প্লাস বি, এই কম্বিনেশন। এই ধরনের ওয়েভের ফর্মেশনকে আমরা বলি কনস্ট্রাকটিভ ওয়েভ বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে যার ক্ষেত্রে আমরা পাই একটা কেমিক্যাল বন্ড। এই বিনা বুঝতে পারছিস কি বলছি? কনস্ট্রাকটিভ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন হবে তখন আমরা একটা কেমিক্যাল বন্ড পাবো। মানে কি, আমার s অরবিটাল দুটো জুড়ে গিয়ে একটা এরকম
ধরনের স্ট্রাকচার তৈরি করবে। এটাকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তার জন্য আমরা একে এঁকেছিলাম। এই ধরনের ইন্টারফারেন্সকে আমরা বলি বন্ডিং ইন্টারফারেন্স। এই ধরনের ইন্টারফারেন্সকে আমরা বলি বন্ডিং ইন্টারফারেন্স। লিখে নাও। That is known as BMO or bonding molecular orbital. Bonding molecular orbital. এইবার কোনো একটা কম্পাউন্ড ফর্ম হতে গেলে আমি কি বলেছি, একটা পজিটিভ দিক যেমন আছে তার একটা নেগেটিভ সাইডও আছে। কারণ ইলেকট্রন একটা যদি পজিটিভ স্পিনে ঘোরে তার জন্য আরেকটা নেগেটিভ স্পিনের দরকার হয়, রাইট? তাহলে পজিটিভ স্পিনে যেটা ঘুরবে তার অপোজিটে নেগেটিভ স্পিনে যদি থাকে, অরবিটাল গুলো নেগেটিভ ইন্টারফারেন্সও দেখায়। এটা সবার হয়ে গেছে, মুছে দিচ্ছি তো, ঠিক আছে? রিক লিখেছিস? রিক লিখেছিস? লিখতে পেরেছিস? আচ্ছা। এবার যখন আমি নেগেটিভ, ধর আমি বললাম দুটো নেগেটিভ কম্পোনেন্ট আছে, যেমন হিলিয়ামের ক্ষেত্রে দেখলাম যখন একটা এরকম ভাবে আছে, দ্যাট ইজ ABMO, একে আমরা বলি অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। এর ক্ষেত্রে যে জিনিসটা হয় কি না, বন্ডিং অরবিটালে এটা যদি ইন্টারফারেন্স একরকম থাকে, অ্যান্টি বন্ডিং এ ঠিক তার অপোজিট দিকে আরেকটা মলিকিউলার ইন্টারফারেন্স হবে, তাই তো? আরেকটা মলিকিউলার ইন্টারফারেন্স হবে যেটা ঠিক উল্টো হবে। তাহলে এর রেজাল্টটা কি হবে? এর রেজাল্টটা কি হবে? অনেক কমে যাবে না? এখানে A আছে, এখানে B আছে, তাহলে A মাইনাস B যদি হয় তাহলে দুটো রেজাল্টেন্ট কমে যাবে না? তাই তো? তখন আমরা বন্ডিং অরবিটালকে, অ্যান্টি বন্ডিং অরবিটালকে আঁকবো এরকম ভাবে। অরবিটাল গুলো এরকম দেখতে হবে। এটাকে আমরা বলবো নেগেটিভ ইন্টারফারেন্স, নেগেটিভ অর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কেন হয় তার কারণ ভালো করে একটা জিনিস খেয়াল কর, থ্রি ডাইমেনশনালি ইলেকট্রনস গুলো একটা জায়গায় ঘুরতে থাকে, সারাক্ষণই থ্রি ডাইমেনশনালি ইলেকট্রন গুলো ঘুরছে। এরকম ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে এরা যখন কাছাকাছি আসে ইলেকট্রন গুলো, তখন এরা বন্ডিং করার সুযোগ পায়, বন্ড স্ট্রেংথটা বেড়ে যায়। ইলেকট্রন গুলো ঘুরে যখন থ্রি ডাইমেনশনাল পজিশনে অনেক দূরে চলে যায়, তখন তারা অ্যান্টি বন্ডিং স্ট্রাকচার তৈরি করে। এটা লিখে নাও আগে, তারপর আমি বলছি। এইটুকু পার্ট আমার দরকার নেই, তাহলে উপরের পার্টটুকু আঁকো। লিখে নাও। কেন হয় জিনিসটা বোঝার দরকার আছে। হ্যাঁ, যখন আমি বন্ডিং, এটা সবার হয়ে গেছে তো? ভাব, ইলেকট্রনটা ঘুরছে, এই দুটো স্পেসের মধ্যে ঘুরছে ইলেকট্রন গুলো। ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে একসময় কাছাকাছি আসবে। ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে একসময় কাছাকাছি আসবে, তখন এর যে নিউক্লিয়াস আছে, এর নিউক্লিয়াস একে যত জোরে পুল করতে পারবে, ইলেকট্রনটা দূরে চলে গেলে তত জোরে আর পুল করতে পারবে না। যখন এরা কাছাকাছি এলো, তখন এদের ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রন গুলো মার্জ করে গেল। এরা দুজন একসঙ্গে কাছাকাছি যখন এলো, তখন ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রন গুলো মার্জ করে গেল। তার মানে কি, একটা বন্ড তৈরি হলো।
যখন ইলেকট্রনস গুলো ঘুরতে ঘুরতে অপোজিট ডাইরেকশনে চলে যায়, যখন অ্যান্টি বন্ডিং কখন হবে, যখন ইলেকট্রনস গুলো ঘুরবে অপোজিট ডাইরেকশনে চলে গেছে। দেখ, তাহলে একে অনেক বেশি পুল করতে হচ্ছে, অ্যান্টি বন্ডিং এনার্জির জন্য একে অনেক বেশি পুল করতে হচ্ছে। অ্যান্টি বন্ডিং এনার্জিটা বন্ডিং এনার্জি থেকে অনেক বেশি, টানতে গেলে এই ডিসটেন্স থেকে ইলেকট্রনটাকে টানতে গেলে তো অনেক বেশি এনার্জি দিতে হবে। তাহলে অবভিয়াসলি অ্যান্টি বন্ডিং এনার্জি অনেক হাই হবে, তখন এরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখাবে, এই রকম শেপ নেবে, কাছাকাছি এসে মার্চ করবে না। মাথা থাকবে? এবার ক্লিয়ার হয়েছে? যেই লাইন বরাবর এরা সেপারেট হয় একে আমরা বলি নোড or nodal plane। ক্লিয়ার এতদূর? আমরা এই বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং কে আঁকতে পারবো। এটা আঁকা হয়ে গেছে সবার? বোর্ডেরটা সবার আঁকা হয়ে গেছে? ইলেকট্রনস গুলোর মুভমেন্ট তো দেখলাম, কিন্তু বারবার তো ইলেকট্রন একে অতগুলো অরবিটাল, ধর আমাকে এরকম দিয়ে দিল যে আয়রন দিয়ে দিল, তার তো ইলেকট্রনিক অরবিটাল অনেকগুলো, কত ছবি আঁকবো? তার জন্য একটা ইজিয়েস্ট ফর্মে মলিকিউলার ডায়াগ্রামকে আঁকা হয়, ঠিক আছে? সেটাকে আমরা বলি রিলেটিভ এনার্জি গ্রাফ। রিলেটিভ এনার্জি গ্রাফ of molecular orbitals, of molecular orbitals, ঠিক আছে? সেখানে কি বলা হয়? বলা হয় যদি কারো কনফিগারেশন এরকম হয়, সাপোজ হাইড্রোজেন আছে H1 বা হিলিয়াম আছে ধর He2, তাহলে এর ক্ষেত্রে আমরা যে ডায়াগ্রাম আঁকবো, যদি আমার এনার্জি এ পাশে থাকে, মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম যদি আঁকি, যখন মলিকিউলার অরবিটাল ওভারল্যাপ করবে সেই সময় আমি কি বলেছি, হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন বেসিক্যালি আমরা জুড়ে দিচ্ছি, একটা হাইড্রোজেন এখানে প্লাস এই হাইড্রোজেনটা, দুজনেরই একটা করে ইলেকট্রন। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1, রাইট? তাহলে আমি কি লিখবো, এখানে 1s1 লিখবো, এই পাশেও 1s1 লিখবো, কারণ দুটো হাইড্রোজেন, দুটোর ক্ষেত্রে একটা করে ইলেকট্রন আছে। যখন এরা বন্ডিং স্টেজ ফর্ম করবে, আমি কি বলেছি বন্ডিং এনার্জি সব সময় লো হবে, আর অ্যান্টি বন্ডিং এনার্জি যখন থাকবে, এর ক্ষেত্রে যেমন অ্যান্টি বন্ডিং এনার্জির জায়গা নেই, কারণ একটা করে ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে দিল, এই ইলেকট্রনটা এখানে দিল, তাহলে বন্ডিং তৈরি হলো, কোনো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নেই। এই উপরের পোরশনটাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং এনার্জি লেভেল। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নেই, এই এনার্জিটাকে আমরা এইভাবে ডিফাইন করব। এই ডায়াগ্রামটাকে আমরা বলি মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম অর মলিকিউলার অরবিটাল থিওরি ডায়াগ্রাম। ক্লিয়ার এতদূর? এনার্জিটাকে লো করে দেওয়ার জন্য। তো এটা নিচের দিকে কি, এখানে লিখলাম U1। কি বলছে, যখন পজিটিভ ইন্টারফারেন্স হবে, বন্ডিং হবে মলিকিউলে, তখন কি ইলেকট্রনস গুলো নিজেদের মধ্যে কাছাকাছি জায়গায় থাকবে না? কাছাকাছি থাকলে নিউক্লিয়াসকে, এর যে নিউক্লিয়াস আছে এই পাশে আরেকটা ইলেকট্রন রয়েছে, এটার কাছাকাছি ডিসটেন্স আছে, তাহলে কম এনার্জি লাগছে না টানতে গেলে? যদি এই পজিশন থাকতো এর থেকেও কম এনার্জি লাগছে না এখানে থাকতে গেলে, তাই না? অদ্রিকা যে কোশ্চেন করেছিলি, হ্যাঁ স্যার। কিন্তু যখন অ্যান্টি বন্ডিং বলছি, অ্যান্টি বন্ডিং এনার্জির ক্ষেত্রে কখন লাগবে? যখন ইলেকট্রনটা দূরে সরে যাবে,
কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে তো একটাই ইলেকট্রন ঘুরছে। আমি কি বলেছি, একটা ইলেকট্রন, যখন দুটো ইলেকট্রন থাকতো, যেই মুহূর্তে একটা বন্ডিং হবে আর দুটো ইলেকট্রন থাকলে সেকেন্ড ইলেকট্রনটা অ্যান্টি বন্ডিং অরবিটালে যাবে। সেকেন্ড ইলেকট্রনটা অ্যান্টি বন্ডিং অরবিটালে যাবে। আমরা যদি এনার্জির বেসিসে দেখি তাহলে কি হচ্ছে, এই দূরে থাকলে অনেক বেশি পরিমাণ এনার্জি দিয়ে ওকে পুল করতে হচ্ছে না, তাহলে অ্যান্টি বন্ডিং এনার্জি বেশি হলো না, তাই এটা ছিল। বুঝতে পেরেছিস অদ্রিকা? হ্যাঁ হ্যাঁ স্যার। বোঝা গেছে না যায়নি? আর কে কে বুঝতে পারিস নি এটা? চুপ করে থাকিস না, এটা স্কুল নয়, তোরা শেখার জন্য ভর্তি হয়েছিস। একটা অরবিট দুটো এস একসঙ্গে মার্জ করছে, তখন এখানে যে বন্ড তৈরি করবে সিগমা বন্ড তৈরি করবে, তাহলে একে আমরা লিখব 1s সিগমা, ঠিক আছে, বা সিগমা 1s। এটা লিখে দাও, আমি তারপর বলে দিচ্ছি কিভাবে করতে হয়। হাইড্রোজেনের পরে আমরা হিলিয়াম নিলাম। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি রে? 1s2, তাই না? হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2, তাই তো? তাহলে যদি আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকি, এটা 1s এনার্জি লেভেল লিখেছি। কটা ইলেকট্রন থাকে? প্রত্যেকটা হিলিয়াম মলিকিউলের দুটো করে ইলেকট্রন থাকে, রাইট? আমি কি বলেছি, প্রথমটা হলো সিগমা 1s, আর অ্যান্টি বন্ডিং যেটা থাকে তাকে আমরা সিগমা স্টার দিয়ে ডিনোট করি, সিগমা স্টার 1s। যেটা এখানে থাকবে ঠিক তার উল্টো অ্যাস্টেরিক সিম্বল দিয়ে সিগমা স্টার s টাকে ডিনোট করা হবে। তাহলে ফার্স্ট ইলেকট্রনটা, প্রথম ইলেকট্রন এখানে একটা পেয়ার তৈরি হলো, এটা বন্ড তৈরি করলো, খেয়াল রাখবো এটা বন্ড তৈরি করার ইলেকট্রন। সেকেন্ড যেই ইলেকট্রন এলো এখানে, সেই জায়গাতে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন এবার ঢুকলো। দেখ এখানে 1 2 3 4 1 2, দেখ 1 2 3 4 চারটে ইলেকট্রনই এলো না এনার্জি এদিকে। তাহলে এখানে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে দুটো, এই বন্ডিং ইলেকট্রন আছে দুটো, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে দুটো। এইবার আমাকে একটা কোশ্চেন করবে, হোয়াট ইজ দ্য বন্ড অর্ডার? বন্ড অর্ডার মানে কি, যে আমার দুটো এলিমেন্ট A and B এর মাঝখানে কটা বন্ড আছে। তাহলে একটা সিম্পল জিনিস বল, কার্বনের সঙ্গে আমি মিথেন এঁকেছি, এখানে বন্ড অর্ডার কত? যেহেতু একটা বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, তাহলে সেখানে বন্ড অর্ডার কত আমার? 1, তাই না? যখন কার্বনের মধ্যে দুটো বন্ড থাকছে, ডাবল থাকছে, তখন বন্ড অর্ডার কত? 2। যখন তিনটে বন্ড থাকছে তখন বন্ড অর্ডার কত? 3। তাহলে যে কোনো মলিকিউলের ক্ষেত্রে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন যখন বন্ড ফর্ম করে ডাবল বন্ড ফর্ম করে, নাইট্রোজেন যখন বন্ড ফর্ম করে ট্রিপল বন্ড ফর্ম করে। এইগুলো প্রুফ করতে হয় এই মলিকুলার অরবিটাল দিয়ে। তাহলে বন্ড অর্ডার কি? ইট সিগনিফাইজ দ্য নাম্বার অফ বন্ড বিটুইন টু সাবসিকুয়েন্ট এলিমেন্টস অর টু সাবসিকুয়েন্ট অ্যাটমস, রাইট? তাহলে এখানে আমি বন্ড অর্ডার বের করতে বলেছি। বন্ড অর্ডারের ফর্মুলা কি? বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? যদি আমরা বন্ডিং অরবিটাল দেখি, বন্ডিং অরবিটালে এখানে কটা ইলেকট্রন আছে? দুটো, রাইট? আমি এই পাশে করছি, এটা কোথায় করি বন্ডিং অরবিটালে কটা ইলেকট্রন আছে? এখানে এইটুকু রিজিয়নে দুটো, রাইট? মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন আছে?
দুটো। তাহলে ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে কত হয়ে যাচ্ছে 0/2, দ্যাট ইজ 0। ভালো করে খেয়াল করে দেখো, হিলিয়াম কি কারোর সঙ্গে বন্ড ফর্ম করে? হিলিয়াম কি রিঅ্যাক্ট করতে পারে? না। বন্ড অর্ডার 0, হিলিয়ামের মধ্যে কোনো বন্ডিং ইলেকট্রন নেই। ক্লিয়ার? মাথায় ঢুকেছে কি বললাম? কখন কিভাবে বন্ড ফর্ম করে, কিভাবে অ্যান্টি বন্ডিং ফর্ম হয়? কে কে বুঝতে পারিস কি বল? হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যখন বন্ড বানাবো, আমি দুটো হাইড্রোজেন নিয়েছি, দুটো অরবিট নিয়েছি, তাহলে দুজনের ক্ষেত্রে 1s1, রাইট? এনার্জি 1s1 রাখলাম প্রথমে, 1s1, এটারও 1s1, একটা করে ইলেকট্রন আছে, এটা নাম্বার অফ ইলেকট্রন, এটা অরবিটালের নাম্বার। তাহলে কি তৈরি করবে? সিগমা s, তাই তো? বা 1s সিগমা। একটা ইলেকট্রন নিল, একটা ইলেকট্রন আসবে, যেটা আসবে পজিটিভ, তার উল্টোটা আসবে নেগেটিভ রোটেশনের ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন গেল না, সিগমা স্টারে কোনো ইলেকট্রন নেই, রাইট? তাহলে বন্ড অর্ডার মানে কি? বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, তাই তো? বন্ড অর্ডার মানে কি বললাম? বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, রাইট? হ্যাঁ, তাহলে বের করে ফেলো কতগুলো হয়। অ্যান্টি বন্ডিং হয়নি স্যার। অ্যান্টি বন্ডিং হয়নি তার মানে 0। দুটো ইলেকট্রন বন্ডিং এ দুটো আছে, এখানে 2, অ্যান্টি বন্ডিং এ 0 ডিভাইডেড বাই 2। অ্যান্টি বন্ডিং হয়নি। অ্যান্টি বন্ডিং নেই, এখানে একটা করে ইলেকট্রন আছে, তাই অ্যান্টি বন্ডিং ইলেকট্রন পৌঁছায়নি। যেই মুহূর্তে বন্ডিং হবে সেই বন্ডিং এ হবে। হ্যাঁ, এর ক্ষেত্রে শুধু বন্ডিংই হয়। তাহলে আগে যে ইলেকট্রনগুলো আগে এরকম বন্ডিং হবে। এর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বন্ড ফর্মেশন হবে তাদের ক্ষেত্রে সবসময় বন্ডিং ইলেকট্রন বেশি থাকবে রাদার দ্যান অ্যান্টি বন্ডিং। বন্ডিং আর অ্যান্টি বন্ডিং যদি ইকুয়াল হয় তাহলে তো 0 হয়ে গেল, 0 ডিভাইডেড বাই 2 মানেই তো সবকিছুই 0, তাই না? ধর বন্ডিং ইলেকট্রন 5টা আছে, অ্যান্টি বন্ডিং ও 5টা আছে, তাহলে কি সেটা ডিভাইডেড বাই 2 মানেই তো 0। বন্ডিং ইলেকট্রন সব সময় অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের থেকে বেশি হতে হবে, তবে গিয়ে সেখানে বন্ডিং ফর্ম করবে, বন্ড ফর্ম হবে। ঠিক আছে? ক্লিয়ার? রিং ক্লিয়ার হয়েছে? স্পন্দন ক্লিয়ার হয়েছে যেটা বললাম? বুঝেছি না, করতে দেবে। তাহলে দেখ, হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ডিং ইলেকট্রন কটা ছিল? দুটো। অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, 0। তাহলে কত হবে? 2/2, 1। হাইড্রোজেন যখন আসতেই ছোটবেলায় এখান থেকে একটা ইলেকট্রন, এদিক থেকে একটা ইলেকট্রন, একটাই বন্ড ফর্ম করে না? হাইড্রোজেন একটাই বন্ড ফর্ম করে না যখন ডাইঅ্যাটমিক মলিকিউল তৈরি করে? কি হ্যাঁ কি না? সাপোজ আমরা নাইট্রোজেনের কথা বলছি এবার, তুমি লিখেছিলি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নাইট্রোজেনের কথা বলছি। নাইট্রোজেনের মধ্যে দেখ, খেয়াল কর, দুটো লোন পেয়ার দুটো সাইডে পড়ে থাকে আর 3টে ইলেকট্রন থাকে, রাইট? নাইট্রোজেনের ইলেকট্রন বোর্ডটা উপরের দিকটা দেখা যাচ্ছে না। ঠিক আছে? আরেকটু বলো। আরো আরেকটু হয়েছে? এবার যখন নাইট্রোজেনের কনফিগারেশন দেখছি তখন কি 1s2 2s2 2p3, তাই না? তাহলে আমি আগে কি করব? ঘরগুলোকে এঁকে নেব, আগে ঘরগুলোকে এঁকে নেব। 1s, তারপরেরটা কি আছে? 2s,
তারপরটায় কি আছে 2p, p এর ক্ষেত্রে তিনটে, রাইট? তিনটে ঘর রাখবো। এখানে তলারটায় দুটো হবে, দেন ওপরে একটা হবে, কারণ p এর তিনটে অরবিটাল, রাইট? p এর তিনটে অরবিটাল কি কি? px, py and pz। মাথায় রাখবো pz অরবিটালের এনার্জি বেশি দেন px and py। এটা কি বেরোলো 2s, এটা কি বেরোলো 1s, রাইট? এইবার আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি কি ছিল? দুটো নাইট্রোজেনেরই 1s2 2s2 2p3, তার মানে এখানে কি 1s2, ও এই দুটোতে 2s2 2p3, তার মানে আমার তিনটে করে, এখানে এগুলোতে দুটো করে ইলেকট্রন আছে, রাইট? এইবার 2s2 তেও দুটো করে ইলেকট্রন আছে। আমি এটা একটুখানি পিটা একটু উপরে আঁকি, হ্যাঁ, দাঁড়াও। এটা হচ্ছে এর অ্যান্টি বন্ডিং, এটা এর অ্যান্টি বন্ডিং। px, py, pz। স্যার বল। স্যার সুবাইও বললো রাউটার কানেকশন চলে গেছে, তোমাকে জানিয়ে দিতে। ঠিক আছে, যখন আসবে তখন করে নেবে। চল এদিকে দেখ, যখন 1s 2s লিখলাম, এগুলো কি 2p 2x 2px 2y 2py হলো, তারপরটা কি আছে 2pz, তাহলে অ্যান্টি বন্ডিং এও একটা 2pz থাকবে, দ্যাট ইজ 2pz স্টার। আর তারপরে থাকবে ঠিক এর উল্টো স্টাইলই থাকবে 2py স্টার 2px স্টার, যেমন এখানে আছে ঠিক তার উল্টো থাকবে। তার মানে এটা 2s আছে, তো এখানে কি হবে 2s স্টার। এটা 1s আছে, এখানে কি হবে অ্যান্টি বন্ডিং এ 1s স্টার। আগে এটা এঁকে নাও, এটা আঁকতে শেখো, এটা আগে এঁকে নাও, তারপরে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন করছি। নাইট্রোজেনের ক্ষেত্রে বলছি, আমি নাইট্রোজেনের ক্ষেত্রে কি বলেছি 1s2 2s2 2p3। ডায়াগ্রাম বানাবো, 1s এর ঘর অ্যান্টি বন্ডিং, 2s এর ঘর তার অ্যান্টি বন্ডিং, 2p px py, আমি নাইট্রোজেন করছি, তার মানে pz স্কয়ারটা উল্টো থাকবে, এক একটার সঙ্গে এক একটা রিলেটিভ হবে। এটা যদি উপরে থাকে হায়ার বন্ডিং এন্ড হলে তখন 2pz টা উপরে উঠবে, ঠিক আছে? তাহলে কি হলো 1s2 দুটো ইলেকট্রন, আমি এরকম ধরে নিলাম। আমরা যদি দুটোর ক্ষেত্রে পজিটিভ রোটেশন দিয়ে আঁকি, পজিটিভ রোটেশন দিয়ে আঁকতে পারি, দুটোর ক্ষেত্রে নেগেটিভ রোটেশন, পজিটিভ নেগেটিভ রোটেশন দিয়েও আঁকতে পারি। হলো এখান থেকে একটা ইলেকট্রন এখানে ভর্তি হলো, একটা এর পাশে এলো, অ্যান্টি বন্ডিং এ একটা হলো এখানে ভর্তি হলো। 2s2 তে অদ্রিকা খেয়াল কর কি করছি, এটা ছিল সিগমা 1s, এটা হলো সিগমা 1s স্টার। তারপরে কি হবে s অরবিটালে 2s এর দুটো ইলেকট্রন, তার মানে এখানে কি হলো সিগমা 2s, এখানে হবে সিগমা 2s স্টার, অ্যান্টি বন্ডিং এর দুটো ইলেকট্রন। অদ্রিকা
হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস তো? হলো 2pz এ তিনটে p তে তিনটে ইলেকট্রন আছে। তাহলে আমি কি বলেছি, px py এর ক্ষেত্রে যেটা আছে সেটা উল্টে যায়। কি হবে? 1 2, রাইট? এখানে দুটো ইলেকট্রন দিলাম, 1 2 করে ভাগ করলাম। এই পাশ থেকেও একটা ইলেকট্রন 1 2, এখানেও একটা ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং এ 2pz এ কোনো ইলেকট্রন নেই, রাইট? এবার যখন p অরবিটাল ওভারল্যাপ হয়, আমি কি বলেছি, সেখানে কি হয়, পাই বন্ড তৈরি হয়। তাহলে যখন 2p অরবিটাল ওভারল্যাপ হচ্ছে, তখন সেখানে পাই বন্ড তৈরি হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, 2 এরকম ভাবে লিখবো, পাই আগে যেমন সিগমা লিখেছি, পাই প্রথমে কি লিখবো, পাই 2px, এটা পাই 2py। তার মানে এর উল্টো দিকে কি হবে, এটা পাই 2px স্টার, পাই 2py স্টার। এইটা কি, পাই 2pz। তার মানে উপরেরটা পাই 2p স্টার। দেখ ভালো করে খেয়াল কর, এইখানে বন্ডিং এনার্জিতে ইলেকট্রনস রয়েছে বন্ডিং অরবিটালে, কিন্তু অ্যান্টি বন্ডিং এ লাস্টে গিয়ে ইলেকট্রন নেই, তাই না? অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন নেই, নো ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই। তার মানে নিশ্চয়ই যেখানে বন্ডিং ইলেকট্রন আছে, অবভিয়াসলি এটা বন্ড ফর্ম করতে পারে, হ্যাঁ কি না? ভালো করে এই জায়গাটা খেয়াল কর। বন্ডিং এর কোনগুলো কাউন্ট করলে আবার দেখান। বন্ডিং এর ইলেকট্রন হচ্ছে 1 2 3 4, তলার গুলো কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বন্ডিং ইলেকট্রন হলো, 10টা বন্ডিং ইলেকট্রন পেলাম। অ্যান্টি বন্ডিং এ কটা পাচ্ছি, যেগুলো স্টারের জায়গায় আছে 1 2 3 4, চারটে ইলেকট্রন পাচ্ছি। তার মানে বন্ড অর্ডার কি হলো, 10 - 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 3। নাইট্রোজেনের তিনটে বন্ড থাকে না, নাইট্রোজেনের তিনটে বন্ড থাকে তো। অক্সিজেনের ক্ষেত্রে বলে, সৌমিলি আছিস ক্লাসে না ঘুমাচ্ছিস? সৌমিলি ঘুমাচ্ছিস? ওয়ান এস টু, 2s2, 2p4, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে যখন আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখছি, অক্সিজেনের ক্ষেত্রে হলে আমরা কি আঁকবো, 1s2, 2s2, 2p আঁকতে হবে। তার মানে 1s2 অ্যান্টি বন্ডিং, 2s2 এঁকে ফেলবো, 2p z টা তলায়, মাথায় রাখবো 2pz লোয়ার এনার্জি লেভেলে আছে, 2px and 2py হায়ার এনার্জি লেভেলে আছে। তাহলে 2pz তলায়, 2px and 2py হায়ার এনার্জি লেভেলে। এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, রাইট? এই দুটোর ক্ষেত্রে 1s2, 2s2 দুটো দুটো করে ইলেকট্রন রাখলাম। px py আমি এখানে লিখলাম। কটা ইলেকট্রন ছিল, চারটে।
হলো। এইবার এই দুটো ইলেকট্রনের এনার্জি লেভেলকে ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করব, এখানে একটা একটা করে বসাবো। স্যার ডিএক্স জায়গাটা বুঝলাম না কিন্তু কেন ওভাবে চেঞ্জ করছে? 2pz টা নিচে লিখলাম, তার কারণ একটাই, এর ক্ষেত্রে বলে দিলাম না আমি যে অক্সিজেনের সাইজটা বড়, নাইট্রোজেনের সাইজটা একটু ছোট থাকে। অ্যানোমালাস বিহেভিয়ার অফ দ্য নাইট্রোজেন। ইলেকট্রনের প্লেসমেন্ট গুলো বলছে, কি? ইলেকট্রনের প্লেসমেন্ট গুলো বলছে। হ্যাঁ, তো ইলেকট্রন প্লেসমেন্ট তো বসালাম, এবার এখানে মাঝখানে গুলো করবো তো। ওরমভাবে কেন হলো? কি? ওটা ওরমভাবে কেন হলো? এটা এরকম 2p4 আমার যেমন আছে, সেই 2p4 টা আগে লিখতে হবে তো। আগে 1s2 টা লিখেছি, এবার 2p4 টা লিখবো না এখানে। এখান থেকে দুটো করে ইলেকট্রন 1 2, আবার এখানে 1 2 1 2 1 2, এদিক থেকে 1 2, 2pz এ দুটো ইলেকট্রন গেল, এপাশেও দুটো ইলেকট্রন গেল, 1 2 3 4, ছটা ইলেকট্রন। তারপরে এখানে ভরে দেবো দুটো। এইবার এখানে যেহেতু আমি কি বলেছি, অক্সিজেনের ক্ষেত্রে দেখছি, অক্সিজেনের ক্ষেত্রে px py যেটা ভরে সেটা না ভরে এখানে pz টা লিখেছি, আমি pz স্টারটাকে আমরা 2pz স্টারটাকে আমরা নিচে ড্র করেছি। এখানে 2pz স্টারটা না ভরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2px আর y টাকে এরকম ভাবে করব। তোদের যদি মনে হয় অসুবিধা হয়, তোরা কি করবি, ডাইরেক্টলি এটাকে এরকম ভাবেও আঁকতে পারিস। এইটাকে নিচে দিবি, অ্যাকচুয়াল মলিকুলার ডায়াগ্রাম এরকম নয়, এটাকে উপরে দিবি, ঠিক আছে? তাহলে 2pz এখানে ফিল আপ হয়েছে, কিন্তু 2px 2py এ একটা একটা সিঙ্গেল ইলেকট্রন ঢুকছে, দেখ, তাই না? 2px স্টার এন্ড 2py স্টারে একটা একটা সিঙ্গেল ইলেকট্রন ঢুকছে, তাই না? হয়েছে? এইবার এই যে ডায়াগ্রাম গুলো, এই অনুযায়ী এবার এখান থেকে বন্ডিং অ্যান্টি বন্ডিং বের কর। বন্ডিং অ্যান্টি বন্ডিং, বন্ডিং এ কটা? 1 2, সরি 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? টোটাল 10টা। অ্যান্টি বন্ডিং এ কটা? অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন যাচ্ছে? 1 2 3 4 5 6, ছটা। তাহলে বন্ড অর্ডার কি? 10 - 6 ডিভাইডেড বাই 2, তার মানে 4/2। বন্ড অর্ডার 2। অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড থাকে না? হ্যাঁ স্যার। হলো, এটা হলো মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম। যে আমাকে ফ্লোরিন মলিকিউল দিয়ে দিয়েছে F2, তাহলে কিভাবে আঁকবো? সিগমা 1s2, ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, 9টা ইলেকট্রন থাকে না? 1s2 2s2 2p5, তাই তো? তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কিভাবে ভরবো? ডাইরেক্টলি ওই ছকটা মনে রাখতে হবে, তাহলে তুই আরামসে ভরতে পারবি। কিভাবে হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s2 হলো। কিভাবে লিখবো? স্কয়ার দিয়ে দুটো করে লিখে দিলাম, কারণ দুটো ফ্লোরিন দুদিক থেকে জুড়ছে, তাই না? ভালো করে দেখ, এটার সঙ্গে ওটা মিলবে, দেখ। তাহলে কি হলো? সিগমা, সিগমাতে কটা? দুটো ইলেকট্রন এলো তো, সিগমা 1s2 সিগমা স্টার, এখানে কি হবে? সিগমা স্টার 1s2, এখানে দুটো ইলেকট্রন আসবে, যদি ইলেকট্রন এরকম ভাবে হয়।
ঠিক আছে। নেক্সট যদি আমি পরেরটা দেখি, পরেরটায় কি আছে, আবার 2s, তার মানে 2s2 সিগমা 2s2 স্টার ফিল আপ হলো। ভালো করে খেয়াল কর, তাহলে আমার 4টে ইলেকট্রন হয়ে গেল না অ্যান্টি বন্ডিং বন্ডিং এ। টু এস স্টার সিগমা 2s হলো অ্যান্টি বন্ডিং এ। এইবার এর পরে কি আছে, px py pz, সেটাকে আমরা কিভাবে করব, এটাকে আমি এই পাশে লিখি দাঁড়া কনফিগারেশনটা। সিগমা 1s2 সিগমা 1s2 স্টার সিগমা 2s2 সিগমা 2s2 স্টার হলো। তারপরে কি আসে, p অরবিটাল আসে। p স্টারগুলো দেখাচ্ছে, হ্যাঁ বল বল বল। স্টারগুলো দেখাচ্ছে। অ্যান্টি বন্ডিং, এই যে ওপরেরটা অ্যান্টি বন্ডিং, সেটা স্টার দিয়ে লিখছি। এইখানে যা লিখেছি এটা আমি এরকম ভাবে পরপর লিখছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। রিং ক্লিয়ার হচ্ছে কেন লিখছি স্টার দিয়ে? হ্যাঁ আচ্ছা বাবা, আঁকতে দেবে কিন্তু, লিখতে দেবে পরীক্ষায় ফর্মুলা, হ্যাঁ। আচ্ছা সিগমা 2s স্টার হয়ে গেল। তারপরে দেখ আমার যেটা ফিল আপ হয় সেটা হচ্ছে 2pz, তাহলে 2pz পাই 2pz, এখানে দুটো ইলেকট্রন যাবে, পাই 2pz স্টারে আবার দুটো ইলেকট্রন আসবে, ঠিক আছে। পাই 2pz স্টারে আবার দুটো ইলেকট্রন আসবে, সেটা আমি লিখতে পারি। বা তার আগে আমার যদি px আর pz এই দুটো অরবিটাল আমি এখানে আঁকছি, আমি আগে কাকে ফিল করেছি, pz কে ফিল করেছি, দুটো ইলেকট্রন, আমার তো 5টা ইলেকট্রন আছে, তাই না? হ্যাঁ তাহলে দুটো ইলেকট্রন এখানে ফিল হলো, এবার x এর আর y এ ফিল হবে তো, তাহলে এখানে একটা দুটো 2px 2py আছে, তাহলে এখান থেকে কি লিখবো, পাই 2px দুটো ইলেকট্রন, পাই 2py দুটো ইলেকট্রন হলো। এইবার এখানে অ্যান্টি বন্ডিং এ 6টা গেছে, মানে 4টে আরো ইলেকট্রন বেঁচে আছে, 4টে আরো ইলেকট্রন আমার বেঁচে রয়েছে, 9 9 18। তাহলে এখানে হিসাব অনুযায়ী আমার ক্ষেত্রে কটা হচ্ছে, 4টে ইলেকট্রন বেঁচে রয়েছে। তাহলে সে বলো, হ্যাঁ px আর py তে যাবে, মানে এই দুটোতে যাবে, এটাতে যাবে না, 2px স্টারে যাবে, ঠিক আছে। এইখানে 2 3 4, তার মানে কি লিখবো, পাই 2px স্টার, শুনতে পাচ্ছি না বাবা, একটু আস্তে আস্তে স্লোলি বল বল। হ্যাঁ অবশ্যই, নাহলে হবে না। বন্ডিং পড়া মানে কি, বন্ড আগের দিন পড়ানোর সময় বলেছি না, বন্ডিং মানে নিজেকে স্টেবল করে দেওয়া ইকুয়ালি, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা যে এই যে কম্পোনেন্টস গুলো রয়েছে, এই কম্পোনেন্টসটা অনুযায়ী আমি এটাকে ডাইরেক্টলি এরকম ভাবে লিখতে পারি। আমি যদি একটু প্র্যাকটিস করে নিই কিভাবে লিখতে হয়, তাহলে আমি শুধু এইটুকু লিখলেই কাজ হয়ে যায়। দেখ এই অর্ডারটা মনে রাখলেই কাজ হয়ে যায়, তাই না? আমাকে এত ছবি আঁকতে হবে না, রাইট? তাই তো?